পুরোনো দিনের হারিয়ে যাওয়া এই রেসিপিটা আমার শ্বশুর মশাইয়ের কাছে শেখা। এই রেসিপিটা আমি যখন প্রথমবার খেয়েছিলাম এর স্বাদ আমার এত ভালো লেগেছিল, মানে এক কথায় অনবদ্য। ধুন্দুল যে এত টেস্টি হতে পারে সেটা না বানালে একদমই বুঝবে না। একবার বানালে বারবার বানাবে এইটুকুনি বলতে পারি। বিশেষ করে গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। তো 4টে ধুন্দুল ভালোভাবে ধুয়ে নিয়ে বোটাগুলো কেটে ফেলে নিয়েছি। তারপর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ধুন্দুলকে অনেকে নেনুয়াও বলে, তোমরা কী নামে চেনো অবশ্যই জানিও। এগুলোর খোসা খুব পাতলা হয়, শুধু ভাজা করলে খোসা সহ বেশ ভালো লাগে খেতে। খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর ধুন্দুলটা একটা আঙুলের সাইজে কেটে নিয়েছি, আর একটা সাইড দিয়ে লম্বালম্বিভাবে হালকা করে কেটে নিয়েছি। পুর ঢোকাতে পারবে এমনভাবে ধুন্দুলগুলো কেটে নেবে। ধুন্দুলগুলো কাটা হয়ে গেলে 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেবে মোটামুটি আধ ঘন্টার জন্য, যাতে ধুন্দুলগুলো একটু নরম হয়ে যায়। 30 মিনিট পর দেখাচ্ছি। এই দেখো, লবণ মাখিয়ে রাখার জন্য ধুন্দুলগুলো থেকে কতটা জল বেরিয়ে এসছে। এবার যতটুকু সম্ভব 2 হাত দিয়ে চেপে চেপে বাকি জলটা বের করে নিতে হবে। এইভাবে জলটা এখনই বের না করলে রান্নার সময় অনেকটা জল ছেড়ে দেবে, তখন ধুন্দুলটা বেশি গলে যাবে। এই দেখো, ধুন্দুলগুলো চিপে এতটা জল বেরিয়েছে। এবার এগুলোকে সাইডে রেখে একটা মশলা রেডি করে নেব। মিক্সার জার নিয়ে এতে 1 চামচ কালো সর্ষে, 1.5 চামচ পোস্ত, 2 চামচ সাদা তিল দিয়েছি। এই রান্নাটা একটু ঝালঝালি বেশি ভালো লাগে, তাই কাঁচা লঙ্কাটা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। 1/2 চামচ লবণ আর প্রায় 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে জল ছাড়াই এগুলোকে প্রথমে পেস্ট করে নেবে। জল ছাড়াই শুকনো করে পেস্ট করে নিয়েছি। যদি ভালোভাবে পেস্ট হয়ে যায় তাহলে আর জল দেওয়ার প্রয়োজন পড়বে না, কিন্তু কয়েকটা সর্ষে একটু গোটা গোটা রয়েছে, তাই আমি 1 চামচ মতো জল দিয়ে আবারও একবার ভালোভাবে পেস্ট করে নিয়েছি। সর্ষের পেস্টটা এরম টাইটই বানাতে হবে। পাতলা হয়ে গেলে কড়াইতে দেওয়ার পর সব পুর বেরিয়ে যাবে। পুরটা ধুন্দুলগুলোতে ভালোভাবে ভরে নিতে হবে। যতটুকু পেস্ট বানিয়েছিলাম ওই দিয়েই সবগুলো ধুন্দুল রেডি হয়ে গেছে। একটুও বেশিও হয়নি, আবার একটুও কমেও যায়নি। এবার গ্যাসে লোহার কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল। এইসব রান্নাতে তেলটা একটু বেশিই লাগে, আর এই রান্নাটা সর্ষে তেল দিয়েই বানানোর চেষ্টা করবে, তাহলে টেস্টটা বেশি ভালো হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পুর ভরে রাখা ধুন্দুলগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবে। প্রত্যেকটা ধুন্দুল যেন আলাদা আলাদা করে কড়াইতে থাকে সেইভাবেই দেবে। একটার ওপর আরেকটা থাকলে কিন্তু ধুন্দুলগুলো ভালোভাবে ভাজা যাবে না, জল ছেড়ে দেবে। আঁচটাকে মিডিয়ামে করে ঢাকা দিয়ে রান্না করতে হবে কিছুক্ষণ। মোটামুটি 6-7 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। ধুন্দুলগুলো একটা সাইড একটু লাল লাল করে ভাজা হলে উল্টে দেবে সাইডগুলো। ধুন্দুলগুলো ঢাকা দিয়ে দিয়ে ভাজলে সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও ঠিকঠাকভাবে হবে। এই সাইডটা যেমন লাল লাল করে ভাজা হয়েছে ঠিক একই রকমভাবে বাকি সাইডগুলোও ভেজে নিতে হবে। আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে আরও মোটামুটি 5 মিনিট মতো ভেজে নিয়েছি। এই সময় কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, না হলে পুরগুলো বেরিয়ে যাবে। আমি যেভাবে একদম তলা দিয়ে খুন্তিটা দিয়ে হালকা হাতে নেড়ে নিচ্ছি, ঠিক এইভাবেই ধুন্দুলগুলো একটু নেড়ে নেবে। হয়ে গেলে আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো মোটামুটি 5 মিনিট। তারপর তেল শুদ্ধই পুর ভরা ধুন্দুল ভাজাটা সার্ভিং প্লেটে ঢেলে রাখবে। এবার প্লেটে নেবে গরম গরম ভাত। যে কোনো জিনিসই গরম গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে। এরপর পুর ভরা ধুন্দুল ভাজাটা নেবে, সাথে ওই ধুন্দুল ভাজার তেলটা যেটা বেরিয়েছিল সেটা একটু নিয়ে ভাতের সাথে মেখে খেয়ে দেখবে, অসম্ভব সুন্দর লাগে খেতে। কারা কারা এই রেসিপিটা আগে খেয়েছো জানিও, আর বাড়িতে বানালে কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাবে। ধুন্দুল দিয়ে আর কী কী রেসিপি তোমরা বানাও সেটা আমাকে অবশ্যই জানিও, আর তোমাদের কোনো রেসিপি জানার থাকলে সেটাও জানিও কমেন্ট সেকশনে বা মেসেঞ্জারে। তাহলে আমি তাড়াতাড়ি চেষ্টা করব শেয়ার করার। এখনকার মতো টাটা।